আশা করি সকলেই ভালোই আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। ভার্বকে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই দুটো সংজ্ঞা যদি আমরা বলে থাকি, যখন কোনো ভার্ব একসাথে সাবজেক্ট, টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হতে পারে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি, এবং যে ভার্ব সাবজেক্ট, টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হতে পারে না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব করে থাকি। আজকে আমার আলোচনার অন্যতম বিষয় হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা যদি একটি করে উদাহরণ দেখতে পারি বা দুটি করে উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে বিষয়টি আর একটু পরিষ্কার হবে। ধরো যদি আমি বলে থাকি আই লাইক টু হেল্প দ্য পোর, এটি একটি সেন্টেন্স। এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে লাইক আর একটি হচ্ছে হেল্প। আমরা যদি এরপরের বাক্যটিকে বলে থাকি, যেমন ধরো হি লাইকস টু হেল্প দ্য পোর, এখানে লাইকস এবং লাইক এখানে দুটো ভার্ব আছে, এবং তৃতীয় বাক্যে দে লাইক টু হেল্প দ্য পোর। প্রতি বাক্যে দুটো করে ভার্ব আছে। লাইক এই ভার্বটি দ্বিতীয় বাক্যে এসে লাইকস হয়েছে এবং এই ভার্বটি তৃতীয় বাক্যে এসে লাইকড হয়েছে। অর্থাৎ এই ভার্বটি সাবজেক্ট এবং টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, ওই ভার্বটিকে যদি আমরা পাশে আরেকটি ভার্ব ছিল যেটা হচ্ছে হেল্প, এই ভার্বটির কোনো পরিবর্তন হয়নি। এই যে ভার্বের যে একটি পরিবর্তন হচ্ছে এবং আরেকটি যে পরিবর্তন হচ্ছে না, এইটাকেই আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট হিসেবে বলে থাকি। এখন মূল আলোচনার বিষয় হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। আমরা জানি যে নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। ইট হ্যাজ বিন ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ। একটি হচ্ছে জিরান্ড, একটি হচ্ছে পার্টিসিপল এবং একটি হচ্ছে ইনফিনিটিভ। আজকে মূলত আমি আলোচনা করার চেষ্টা করব জিরান্ড কাকে বলে। যেহেতু এটি একটি বড় আলোচনা এবং একটি ভিডিওতে আলোচনা দেখতে গেলে আমাদের ফোকাস থাকবে না, কনসেন্ট্রেশন থাকবে না, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা পার্ট বাই পার্ট যদি করি তাহলেই সেটি ভালো হবে। জিরান্ড কাকে বলে যদি আমরা এই প্রশ্নটি করে থাকি তাহলে বেশিরভাগ শিক্ষার্থী আমাকে উত্তর দিয়ে থাকে বা বলে থাকে জিরান্ড হচ্ছে যখন কোনো ভার্বের সাথে আইনি যোগ থাকে তাকে আমরা জিরান্ড বলে থাকি। আসলে এটি সম্পূর্ণরূপে সঠিক নয়, এটি পার্শিয়ালি সঠিক। কেন? আমরা পার্টিসিপলও পেয়ে থাকি ভার্বের সাথে আইনজি যোগ করে হয়। তাহলে যদি একই জিনিস আইনজি যোগ করে জিরান্ড হয় তাহলে সেটাই আইনজি যোগ করে পার্টিসিপল হয় কিভাবে? জিরান্ড হচ্ছে, সংজ্ঞাটি হচ্ছে যখন কোনো ভার্ব একসাথে ভার্ব এবং নাউনের কাজ করবে তাকে আমরা জিরান্ড বলে থাকব। যেমন আমরা একটি উদাহরণ দিয়ে এই জিনিসটি বুঝতে পারি যে সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে বাক্যের প্রথমেই সুইমিং হচ্ছে জিরান্ড। কেন জিরান্ড? আমি আগেই বলেছি যে যখন কোনো ভার্ব একসাথে ভার্ব এবং নাউনের কাজ করে থাকে তাকে আমরা জিরান্ড বলে থাকি। এখানে সুইমিং হচ্ছে জিরান্ড। আমরা এও জানি যে বাক্যের সাবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে। তবে কোনো কোনো সময় দেয়ার বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এটি একটি অ্যাডভার্ব। এই দেয়ার এবং ইটের অ্যান্টিসিপেটরি বা ইন্ট্রোডাক্টরির ব্যবহারটা আমরা পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করে থাকব। তাহলে জিরান্ড বলতে গেলে আমরা বলে থাকি যে নাউনের কাজ করতে হবে, অর্থাৎ বাক্যের সাবজেক্ট হতে গেলে নাউন হবে। এখানে সুইমিং বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে সেটি একটি নাউন। একাধারে আমার কাছে নাউনের সংজ্ঞা হচ্ছে কোনো পার্ট অফ স্পিচকে যদি কে বা কী দ্বারা প্রশ্ন করে উত্তর করে থাকি তাহলে সেটাকে আমরা নাউন বলে থাকবো। যেমন আমরা যদি এখানে 4টে ওয়ার্ড ধরে থাকি, যেমন ধরো রবি, ধরো শিমুল, ধরো ঢাকা, মাদার, গুডনেস, ডেপথ, এই শব্দগুলো যদি ধরে থাকি তাহলে আমরা প্রথমেই রবিকে, রবি হচ্ছে নাউন। এটি নামবাচক, কোনো কিছু নামলে নাউন বলি আমরা ছোটো বাচ্চাদের আমরা পড়িয়ে থাকি, কারণ ওদের পক্ষে এটা বের করা সম্ভব না কে বাকি দ্বারা প্রশ্ন করে উত্তর করে নাউন হয়। দ্বিতীয় বাক্যে যদি থাকি আমরা শিমুল ধরি কে, এটাও নাউন। তৃতীয় বাক্যে যদি মাদার ধরি আমরা তাহলে মাদার কে নাউন, কিন্তু এটা নাম নয় অথচ এটি নাউন। এবং যারা আমরা মনে করে থাকি বা জেনে থাকি যে কোনো কিছু নাম বললেই সেটি নাউন হয়, সেটি ভুল কথা। এখানে আমরা এটি দেখতে পেলাম যে শিমুল মাদার নাম না হয়েও সেটি একটি নাউন। তারপরে গুডনেস, এখানে কে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাবো না, কিন্তু কী দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে গুডনেসও নাউন। এখানে আমরা নাম দিয়ে গুডনেসকে সংজ্ঞায়িত করতে পারবো না। এবং শেষ যেটির কথা বলেছিলাম ডেপথ, এটিকেও আমরা নাম দিয়ে সংজ্ঞায়িত করতে পারবো না, এটিকে আমরা কে
বা কি দ্বারা, অর্থাৎ কি ডেপথ, তাহলে এখানে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। সেজন্য ওই যে আমি উদাহরণটি একটু আগে বলেছিলাম যে সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে সুইমিং হচ্ছে নাউন, কি স্বাস্থ্যের জন্য ভালো, সুইমিং স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে এটি আমরা নাউন হিসেবে পেলাম। এবং এইখানে সুইম ভার্ব আছে, ভার্বের সাথে আইনি যোগ হয়েছে ঠিকই, হ্যাঁ, তাহলে এটাকে আমরা জিরান বলে থাকবো, কারণ সুইম হচ্ছে ভার্ব এবং কি স্বাস্থ্যের জন্য ভালো, সুইমিং স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এইখানে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে সুইমিং হচ্ছে একটি নাউন। একটি নাউন যে যে জায়গায় বসতে পারে, একটি জিরান্ড সেই জায়গায়ই বসতে পারে। নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, ইন দ্য সেম ওয়ে জিরান বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ। একটি নাউন যদি বাক্যের অবজেক্ট হয়ে থাকে, তাহলে একটি জিরান্ড বাক্যের অবজেক্ট হবে। তো অবজেক্ট কার কার থাকে এটাও আমাকে এর সাথে জানতে হবে। দুটো জিনিসের অবজেক্ট থাকে আমাদের গ্রামারে, একটা হচ্ছে প্রিপোজিশন এবং একটি হচ্ছে ভার্ব। যেমন আমরা যদি ধরে থাকি দ্য লিটল গার্ল কেম রানিং টু মি, তাহলে কী করে আমার কাছে আসলো, রানিং, অর্থাৎ দৌড়ে। এখানে রান ভার্বের সাথে আইনজে যোগ করে রানিং হয়েছে এবং কি দ্বারা এটাকে নাউন সংজ্ঞায়িত করা হয়েছে, তাহলে এর অবজেক্ট হিসাবে, কেইমের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং পরবর্তীতে যদি আমরা এরকম আরেকটি উদাহরণ দেখে থাকি, দ্য রিচ কেইম হেয়ার ফর হেল্পিং দ্য পোর, এখানে ফর হচ্ছে প্রিপোজিশন, তাহলে ফর বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হেল্পিং, কারণ হেল্প হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আমরা আইনজি যোগ করে এটাকে জিরান করেছি। এবং আমরা জানি যে ভার্বের সাথে ভার্ব এবং নাউন যখন একসাথে থাকে এবং এটাকে কে বা কি দ্বারা সংজ্ঞায়িত করে যদি আমরা পেয়ে থাকি, তাহলে তাকে নাউনের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারলে সেটি জিরান হবে। তাহলে কি জন্য এসেছিল, সাহায্য করার জন্য, তাহলে হেল্পের সাথে যে আইনজি যোগ হলো, এই জন্য এটাকে আমরা বলতে পারলাম যে হেল্পিং, সাহায্য, এদিকেও জিরান। আমরা জানি বাক্যের কমপ্লিমেন্ট, তো কমপ্লিমেন্ট হতে গেলে কমপ্লিমেন্টের আরেকটা ভিডিও, ছোট একটা ভিডিও থাকতে পারলে ভালো হতো। কমপ্লিমেন্ট হচ্ছে যখন কোনো ভার্ব একসাথে, এখানে আমি ভার্বকে কীভাবে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, নাউন হিসেবে কাজ করবে, তাহলে সেটাকে আমরা, এবং কমপ্লিমেন্টকে আমরা দুভাগে ভাগ করে থাকি, যেমন সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। আমি যেটির উদাহরণ এখন দিতে যাচ্ছি সেটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন মাই হবি ইজ গার্ডেনিং, এখানে ইজের পরে গার্ডেনিং এবং মাই হবি দুটো জিনিস ব্যবহৃত হয়েছে। দুটো জিনিসের মধ্যে যদি আমরা সিমিলারিটি দেখতে পাই, তাহলে গার্ডেনিং হচ্ছে এই জায়গায় জিরান, অর্থাৎ কমপ্লিমেন্ট। কেন, এটি সরাসরি সাবজেক্ট মাই হবিকে রেফার করছে। এই ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে বাক্যের কমপ্লিমেন্টও জিরান হিসাবে, অর্থাৎ নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে শুভেচ্ছা।